নির্মাণ শ্রমিকের প্রাপ্য টাকা চাইতেই ধারালো অস্ত্রের আঘাত ঠিকাদারের ওপর। পূর্ব বর্ধমানের মেমারি থানার পারিজাতনগর এলাকার ঘটনায় আঘাতপ্রাপ্ত হন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার তন্ময় বালা। অধারালো অস্ত্রের আঘাতে অল্প বিস্তর জখম হয়েছেন ওই ঠিকাদার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। প্রসঙ্গত, মেমারি পৌরসভার পারিজাতনগর সংলগ্ন উদয়পল্লী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক বিশ্বাসের বাড়ি নির্মাণের পুরো দায়িত্ব দেওয়া হয় আহত ঠিকাদার তন্ময় বালাকে। সেই মতো বেশ কিছু শ্রমিক নিয়ে দফায় দফায় গৃহ নির্মাণের কাজ করে তন্ময়। সোমবার বিকেলে ওই ঠিকাদারকে বকেয়া অর্থ দেওয়ার কথা ছিল। সেই মতো দীপক বিশ্বাসের বাড়িতে ঠিকাদার তন্ময়বাবু পৌঁছে যান। এরপরেই আর্থিক লেনদেনের হিসেব নিয়ে শুরু হয় দুজনের মধ্যে উচ্চ বাক্যালাপ। অভিযোগ, সেই সময় দীপক হঠাৎই একটি ধারালো অস্ত্র নিয়ে আঘাত করতে থাকে ওই ঠিকাদারের ওপর। ছুটে আসেন উপস্থিত শ্রমিক এবং স্থানীয়রা। আহত ঠিকাদার তন্ময় বালাকে তখনই ৩ বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন সেখানে থাকা শ্রমিকরা, যার মধ্যে ২ বার তার গায়ে আঘাত লেগেছে। গলার বাম পাশে এবং বুকে আঘাতের দাগও রয়েছে। এরপরেই উপস্থিত শ্রমিকরা তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সোমবার রাতে মেমারি থানায় আহত ঠিকাদারের পরিবারের তরফ থেকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। আজকে দাদার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল যে মানে তারিখ ডেট নিয়ে ওনার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। ওই বাড়ির মালিকের সঙ্গে দীপক বিশ্বাস। ওই কথা কাটাকাটি আমরা উপরে গাঁথনি করছিলাম। তো দাদার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, ওটাই আমরা কানে শুনতে পাইছি, কিন্তু ইদানিং কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখতে পাইনি। পরবর্তীতে কিছুক্ষণ বাদেই কোনো চিল্লা হাল্লা তার সঙ্গে কিছু হয়নি। পরবর্তীতে দাদা আমাদের ডাকলো উপর থেকে, আমরা যখন শুনতে পাই যে আমাকে বাঁচা, আমাকে দাদি কোপাচ্ছে। কি দেখলেন? ওনার হাতে দা ছিল, এটুকু আমরা দেখছি, কিন্তু দাদাকে কোপ দিয়েছে সেটা আমরা দেখতে পাইনি। দাদার বুকে তো দেখলেন তাকে কোপের দাগ আছে, কিন্তু সেটা আমরা দেখিনি, আমি দেখিনি আর কি। কোপ দিয়েছে আর কি, আমরা পরে দিয়ে দেখছি দা হাতে ছিল তখন। হ্যাঁ, ওনারা তখন মানে যখন আমরা গিয়ে দেখলাম ওই লোকের হাতে দা ছিল। আমরা গিয়ে তারপরে দাদাকে ছাড়িয়ে নিয়ে আসলাম। কি মনে হচ্ছে, কি কারণে হতে পারে বলে মনে করছেন আপনারা? কতদিন ধরে কাজ করছেন এখানে? কাজ করছি আজকে ৩-৪ মাস হয়ে গেছে কি দাদা? 4 মাস ধরেই কাজ করছি। আগে পরে তো যেভাবে ডেট বাই ডেট মানে থাকে, লিখিত থাকে যে এতটা কাজ করার পরে এত টাকা দেওয়া হবে, ওইভাবেই টাকা পয়সা দেওয়া ছিল। কিন্তু আজকে কোনো কথা কাটাকাটি তার সঙ্গে হয়নি। শুধু ওই ডেটের কাটাকাটি করছে। দাদা সেটা জিজ্ঞেস করছিল যে এই যে কাটাকাটি করছো, এরকম কাটাকাটি গেলে হবে? তখন বাড়ির মালিক বলছে যে এটা আমার লেখা, ঠিক আছে, আমি যেটা লিখছি সেটা বাংলায় লেখা। দাদা বলছে যে না, তুমি যে টাকা দিছো সেগুলো তো এখানেই লেখা রয়েছে, ঠিক আছে। ওটা টাকার হিসাব নিয়ে বলছে স্যার? হ্যাঁ, টাকার হিসাব আর একটা ডেটের সমস্যা, মানে সেটাই দাদাই বললো যে এটা ডেট কাটাকাটি করছে, এত কাটাকাটি গেলে হয়। তখন ওই বাড়ির মালিক বললো কি যে না, এটা আমার লেখা না, অন্য খাতায়, ঠিক আছে। দাদা বললো যে না, এটাই সেই খাতা। এখন কি থানায় অভিযোগ হলো? হ্যাঁ, অভিযোগ হলো। কি নাম আপনার? আমার তন্ময় বালা। কি হয়েছিল এই ঘটনাটা? আজকে হয়েছিল, আমি পূর্বপাড়া উদয়পল্লী দীপক বিশ্বাসের বাড়ি, আমি রাজমিস্ত্রি মানে কন্ট্যাক্ট নিয়েছিলাম বাড়িটা পারিজাতনগরের কাছে। পারিজাতনগরে পূর্বপাড়া উদয়পল্লী। তারপরে ওই আজকে আছে গাঁথনি শেষ, সব জায়গায় গাঁথনি শেষ। আজকে ও বলেছিল এমনি গাঁথনি শেষ হলে আমাকে টাকা দেবে। এমনি প্রতিবার যখন বাড়ি নির্মাণ হচ্ছিল, বাড়ি নির্মাণ মানে কন্ট্যাক্ট নিয়েছিলাম, পুরো ফুল মানে কাজের কন্ট্যাক্ট, ফুল কন্ট্যাক্ট। তারপরে বললো কি ঠিক আছে, আমাকে বলেছে 4টের সময় যেতে, আমি গেছি। যার পরে আমার রাজমিস্ত্রি লেবার কাজ করছে, ভাড়ার উপর কাজ করছে। আমি কই দাদা, এই যে তুমি যে খাতায় টাকা দাও, এই খাতাটায় এই যে 2-3 বার কাটাকাটি করেছো। প্রথম 11-2-25 দিয়েছো, পরে আবার 2-25 মানে 2-2-25 দিয়েছো, আবার সেইটা কেটে দিয়েছো লাস্টে 12,000। ওরা ওই মালিকই করেছে, দীপক বিশ্বাস। ও বলছে এটা আমার খাতা না, এটা আমার কিছু না। আমি বলছি তোমার সই টই সব কিছু আছে। এ বলার সাথে সাথে ঘর থেকে কাটারি এনে আমার প্রথম এখানে খুব লাস্টে আমি ঠেকাইছি, ঠেকানি পরেও এখানে চলে গেছে। লাস্টে দ্বিতীয় কবে এখানে বুকে আমার জামা ছিল, এখানে ফুটো হয়ে গেছে। তারপরে আমি ফিরে আবার 3টে পরে এখানে লেগেছে মানে দাঁতে আঘাত করেছে। তারপরে আমার লেবার মিস্ত্রি আছে, দাটা ধরে দেওয়ার পরে আমি আমার ছেলেকে বাড়ি ফোন করি, তখন লোকজন আসে। আসার পরে আমি থানায় এখন এই মাত্র কেস করে বেরোয় আমি চাই যে ওই লোকটা ডাক্তার হসপিটালে ড্রেসিং করেছে। আমি চাই যেন ওই সন্ত্রাসীর উচিত বিচার হয়। আমি তো এই লাইনে কাজ করি, আমি মেমারি কত কাজ করি আমি নিজেই বলতে পারবো না। 20-25টা কাজ আমি, আমার আক্রমণ জানি না। আমি ওর বাড়ি মাপজোপ সব করেছি, করার পরে ও লোকের
সারা লোকের কথা শুনে, বাজারে যে যা বলবে বলে, যা বলবে সেই সব কথা শুনে। তাহলে Last আপনার প্রাপ্য টাকা পাওয়ার জন্য আজকে আমি টাকা চাইতে গিয়েছি, খাতাটা দিয়েছি, আমি ওই 2-3 বার খাতায় কাটাকাটি করেছি, এগুলো ঠিক বলে এটা আমার খাতা না, এটা অন্য খাতা, ওর সইটই সবই আছে। তারপরে কাটার দিয়ে কোপ মেরেছে 2 বার, আমি ঠেকাইছি, লাস্টে এখানে মেরেছে, আসতে গেছে, এখানে বুকে লেগেছে। আমি হসপিটালে দেখা থানায় কেস করে আমি এলাম। থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ আমি চাই যেন ওই সব সন্ত্রাস যেন ঠিকঠাক বিচার হয়। মানে কি বললো? এই পুলিশ কি বললো? পুলিশ বললো আমরা এর উপযুক্ত বিচার করবো। আপনি কি চাইছেন? আমি চাই যেন এইসব লোকের যেন ঠিকঠাক বিচার হয়, যেন আমাদের পাড়ায় যেন এলাকায় এসব লোক দুষ্কৃতি যেন না থাকে। ঘটনায় কি কিছুটা হলো আতঙ্কিত হয়ে পড়েছিল? আতঙ্ক, আমি অবাক হয়ে গেছি। আমি তো বললাম এই কি অবস্থা, আমার 2টো ছেলে মেয়ে, আমার মা বাবা, আমার স্ত্রী আছে, আমি ওই আজকে একটা কিছু হতো, আমার ছেলে মেয়ে অনাথ হতো, আমার পরিবারটা ভেসে যেত। আমি চাই যেন এই লোকের ঠিকঠাক বিচার হয়। যখন মেমারি থেকে দীনেশ শীলের সঙ্গে সুব্রত চক্রবর্তী রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।